একটা কালার। তো আমার কাছে বসন্ত উৎসব মানেই, হ্যাঁ, এর আগে আমার নাচের স্কুলে আমরা পদযাত্রার পর ফুঙ্গতলা মাঠে অনুষ্ঠান করতাম। গত বছর থেকে কিছু অসুবিধার কারণে আমরা সেটা বন্ধ রেখেছি। শুধু পদযাত্রা ও জায়গায় রাস্তার মিডিল পজিশনে যেগুলোতে দাঁড়িয়ে নাচ করানো, এরম করে আমরা গত বছর থেকে বসন্ত উৎসবটা কমপ্লিট করছি। তো সেইভাবে মোড়ের মাথায় মাথায় দাঁড়িয়ে নাচ ও পদযাত্রার মাধ্যমেই এই বছরের ফুঙ্গতলার প্রথম বসন্ত উৎসব কমপ্লিট। এবছর তো দোলটা অনেক আগেই, আমরা সকলেই জানি, মার্চ মাসের একদম 3 তারিখে ছিল দোল। তো সেই জন্যই আমি দোলের আগে বসন্ত উৎসব করা বলতে শুধু ফুলকতলা ব্রাঞ্চটাই করতে পারলাম, বাদ বাকিগুলো পড়ে আছে, একে একে অবশ্যই হবে। তাই রঙের উৎসব আমাদের এখনো কিন্তু ফুরোয়নি, রঙের উৎসব আবারও হবে। কিন্তু তাই তোমরা ভেবো না যে এই উৎসবটাই শেষ। আর আজকে কথা বলতে সত্যি একটু সমস্যা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে জ্বর এসেছিল। বিগত 2-3 দিন দেখতেই পাচ্ছ কোনো সেভাবে পোস্ট করছি না। তো এগুলো তো আমার লাইফের কমন ব্যাপার। তা বলে কি রং খেলবো না, দোল খেলবো না, বা রঙের উৎসব শেষ না? এখনও নতুন নতুন কিছু ব্লগ অবশ্যই অন্যান্য স্কুলের অন্যান্য ব্রাঞ্চের আসবে। আর বসন্ত উৎসবে জানো তো, স্কুলের নতুন পুরনো সকল স্টুডেন্টরা, বিশেষ করে এই যে বড়রা যারা আমার এক্স স্টুডেন্ট বলতে পারো, যারা এখন আমার কাছে বন্ধু বোন সবটা, সকলে আসে ফুঙ্গতলা ব্রাঞ্চে, যে যতটুকু পারে এসে সময় কাটানোর চেষ্টা করে। তো খুব ভালো কেটেছে দিনটা, খুব ভালো কাটালাম। নেক্সট বসন্ত উৎসবে